জান্নাতের আর শেষ নাই। এখন উনি সেজে গুজে মেকআপ নিয়ে ভাইরে ভাই, এখনকার মেয়েরা প্রেম করে না, সোশ্যাল মিডিয়ার রিল বানায়। আর এখনকার ছেলেরা ভালোবাসে না, ক্যামেরার চেহারা ফিট করে না, তাই অ্যাক্টিং শুরু করে। সঠিক বলেছে। রাজ আর নূপুর এদের নিয়ে এখন এমন অবস্থা হয়েছে, ফেসবুকে ঢুকলেই দুইটা মুখ দেখার আগে আমি গুগলে সার্চ করি বাংলাদেশে এখনো লজ্জা বলে কিছু আছে। এই আপা নাকি অ্যাক্টর? তো অ্যাক্টর আপা, তুমি কোন সিনেমায় অভিনয় করছো? পর্নহাবের ছোটখাটো হাইলাইট নাকি টিকটকের বিষাক্ত পর্ব? আমি মিডিয়াতে জব করি, ফিল্ম অ্যাক্টিং করি, আমি ফিল্ম অ্যাক্টর। আমি 25 বছর যাবত বেঁচে আছি, টিভিতে তো দূরের কথা, কোন থিয়েটারে গিয়েও আপনার নাম দেখি নাই। গজব বেইজ্জতি। তাদের সাথে ড্রিঙ্কস করে, ড্রিঙ্কস থেকে রাজ আর নূপুর তারা নাকি মদের বারে গিয়ে পরিচিত হয়েছে। মদের বারে গিয়ে হেদায়েত না আসলেও প্রেম ঠিকই আসে। দারুণ লজ্জা। আর যে প্রেম 2 মাসে গিয়ে বিছানায় গিয়ে শেষ হয়। 2-2.5 মাসে আমরা প্রথমত ঢাকা শহরে বেশি ঘুরেছি, ঢাকা শহরে ঘুরেছি, হোটেলগুলোতে গিয়েছি। আর লাস্ট টাইম আমরা যে রাজের সাথে একদম কথা ফিনিশিং এর পর্যায়ে যখন যায়, তখন আমরা শ্রীমঙ্গল গিয়েছিলাম, সেখানে আমরা 5 দিন থেকেছি। নূপুর আপা 2 মাস প্রেম করে কক্সবাজার, শ্রীমঙ্গল, ঢাকায় ঘোরাঘুরি করে এখন বলতেছে আমরা সেক্স করছি। একবার সেক্স করা আর 100 বার করা একই কথা। জানিস, অনেক খানকি দেখেছি, এর মতো জাত খানকি একটাও দেখি। আরে ভাই, সেক্সি হইলে কি সবার বিছনা করতে দেব? সেক্সি হইলে কি সব সেক্সি ফিল হইতে দেব? মানে কি তোমার মুখে কোনো ব্রেক নাই? সেদিন যদি এই মেয়ের মা বাবা রাতে ঘুমাই যাইতো কিংবা কদম ফুল ব্যবহার করতো, তাহলে এই মেয়ের জন্ম হইতো না। আর এই মেয়েকে আমার মেয়ে মনে হয় না, মাগি মনে হয়। আর ভাই, তোমার ওই ড্রেসিং সেন্স মানে পর্ন ইন স্টাইল। তুমি হিজাব পরো না, তাও তোমাকে কেউ কিছু বলতো না যদি তোমার চরিত্রে হিসাব করা থাকতো। কিন্তু এখন তো মানুষ তোমার কথা শুনেও কানে তুলা ঢুকায়। হিন্দু হতে চাই, কারণ আমি এখন বর্তমানে রাজকে পাওয়ার জন্য আমার যে ধর্মটা চেঞ্জ করতে হয় আমি করব। তুমি বলতেছো আমি মুসলিম, কিন্তু রাজের জন্য হিন্দু হতে রাজি। আস্তাগফিরুল্লাহ। আপনি তো সেলসেলায় বেচতে যাবেন। ইসলাম তোমার মুখে মানায় না। এই মেয়ের মুখে কালেমা মানে শুয়োরের মুখে বোতলের পানি। তুমি নিজেই তোমাদের অন্তরঙ্গ ভিডিও ছবি আপলোড করো, তোমার শরম নাই এটা তো বুঝি, কিন্তু তোমার ফোনে হাতও নাই যে ডিলিট করতে পারো না। তুমি এখন বলছো রাজকে ছাড়া বাঁচতে পারবা না। রাজ তো তোমার সস্তা ইউজ করে ছুঁড়ে ফেলছে, আর তুমি এখন ভিডিও ভাইরাল করে কান্নাকাটি করতেছো। সরি আপা, কন্টেন্ট বানাইতে গিয়ে এখন তুমি নিজেই কন্টেন্ট হয়ে গেছো, তাও আবার বাজে কন্টেন্ট। এদেশে মা বোনেরা ফেসবুকে ঢুকলে তোমার মুখটা দেখা মাত্র বাচ্চাদের চোখও ঢাকতে হয়। তোমার মতো ফেমসেক বেবি যারা শুধু কেলেঙ্কারি করে ফলোয়ার বাড়ায়, লাইমলাইট খুঁজতে খুঁজতে নিজের পায়ের নিচে লজ্জাটাও পুঁতে ফেল, তখন মেয়ে থেকে যে মাগে হয়ে গেছো টেরও পাও নাই। তুমি যদি এভাবে চলতে থাকো, সোশ্যাল মিডিয়ার ইতিহাসে এমন এক জঘন্য নাম হয়ে থাকবে যেটা উচ্চারণ করলে জিভ দিয়ে দুর্গন্ধ আসবে। আর কিছু লো বাজেটের সাংবাদিক বসে আছে, তাদের কথা কি বলবো। কোনো কিছু পাইলে এরা পুরো সোশ্যাল মিডিয়াকে অতিষ্ঠ করে তোলে। এরা সাংবাদিক না, এরা হচ্ছে সাংঘাতিক। মনে চায় এদেরকে সবগুলা এক লাইনে দাঁড় করায় থাপড়াইতে। একটাই কথা, প্রেমে পড়ার আগে ক্যামেরা অফ করো, বিবেচনা করো। সো আজকের ভিডিও এই পর্যন্ত। প্রিয়, ভালো লাগলে ফলো এন্ড সাবস্ক্রাইব করে দিও। দোকান ক্লোজ, লাইট অফ।